পাশে ইন্ডিয়া তো আরেক পাশে বাংলাদেশ। এত সুন্দর একটা ভিউ এখনো ইমাজিন করলে আমার এত ভালো লাগে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা চলে গিয়েছিলাম সিলেটের জাফলং এ, আর এই ট্যুরটা ছিল কলেজ থেকে আমাদের স্টাডি ট্যুর। তো আমরা বাসে করে সবাই যাচ্ছিলাম, আর যাওয়ার সময় আশেপাশের ভিউ এত সুন্দর, এত সুন্দর সুন্দর পাহাড়। তো ফার্স্টেই গিয়ে আমরা অনেক বেশি রোদের কারণে সানগ্লাস কিনে নিই এখান থেকে, কারণ আমি আমার সানগ্লাসটা ব্যাগে তুলতে ভুলে যাই। আর এত বেশি রোদ ছিল, সানগ্লাস না নিলে জাস্ট চোখ পুরো ব্যথা হয়ে যাবে, চশমাতে কাভার করে না। সান প্রোটেক্টের জন্য সানগ্লাসই ব্যবহার করতে হয়। তো আমাদের উপর থেকে একদম নিচের দিকে যেতে হবে, এই যে সবাই যাচ্ছে নিচের দিকে। তো নিচে যাওয়ার সময় আশেপাশে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এইটা পরে জানলাম যে এইগুলো ইন্ডিয়ার ভিতরে, কিন্তু দূর থেকে এত বেশি ভাল লাগছিল। তো আমি যখন যাচ্ছিলাম নিচে, আশেপাশে অনেক দোকানপাট ছিল, এগুলা দেখে দেখে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় বেশি একটা খারাপ লাগে নাই। এই তো আমার ফারিয়া। তো আমরা সবাই যাচ্ছিলাম, তো ব্লগে সবাই আসে নাই, আমি আর ফারিয়া আসছি। তো যত কাছে যাচ্ছিলাম ভিউটা তত বেশি ভাল লাগছিল, যে কখন যাব আরো কাছে, কখন যাব আরো কাছে। আর এইখানে যে দোকানপাট গুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে আপনার ইন্ডিয়ার প্রোডাক্ট গুলো পাওয়া যায়। এখানে খুবই কম প্রাইস, আপনি মার্কেটে যেগুলো অনেক বেশি প্রাইস, ওইখানে তুলনামূলক একটু হলেও কম। আর চায়ের দেশ সিলেট, তো সেই সেই জন্য ওইখানে চাও পাওয়া যাচ্ছিল। তো এই তো সে সানগ্লাস পরে ফেলছে, আর আমরা সব ফ্রেন্ডরা সেম টাইপের সানগ্লাস কিনি। ওইখানে এটাই ভাল লাগছে। তো যাওয়ার পর প্রথম ভাবি এই পাশটাই হয়তো বা ঘোরার জন্য। তো আমি ভাবতেছিলাম এত কষ্ট করে নিচে আসলাম এরকম কেন। বাট সামনে যত দূর যাচ্ছিলাম অনেক পাথর ছিল, অনেক পাথর। পাথরগুলোতে হাঁটতে অনেক কষ্ট হয়েছে। তো আমরা এখানে যাওয়ার পর ফটোগ্রাফার ভাড়া করি, কারণ এত সুন্দর জায়গায় গেছে, আর অনেক বেশি রোদের কারণে ফোনে ছবি ভালো আসতেছিল না। তো সবাই যেহেতু ছিলাম আমরা 5 জন, এই জন্য আমরা ক্যামেরা ধরে খারাপ। এই আমার অবস্থা, সবার ব্যাগ টানতে টানতে আমার অবস্থা খারাপ। সবাই ছবি উঠছিল, আর ওইখান থেকে আরো ভিতর দিকে যাওয়ার চেষ্টা করতেছিল। তা সবাই চলে গেছে, আমি ব্যাগ নিয়ে আসছি। তো এই পাশের যে ভিউটা, এইটা না দেখলে পুরাই মিস। এটা এত সুন্দর, পানি পুরা স্বচ্ছ, আর পানি অনেক ঠান্ডা। তো ওই সময়টাতে শীত ছিল যদিও, রোদের কারণে আমাদের অনেক গরম লাগে, আর পানির মধ্যে পা ভিজাইতে এত ভাল লাগছে। সিলেট ঘুরতে গেলে অবশ্যই জাফলংটা ভিজিট করে আসবেন। এরপর আমরা উপরে চলে আসি লাঞ্চ করার জন্য। লাঞ্চ শেষে আমরা চলে যাই সাস্টে। এইখানে যাওয়ার কথা ছিল না, যদি সময় থাকে তাহলেই যাওয়া হবে। সাস্টে গিয়ে আমাদের অনেক বেশি ভালো লাগে। তো সন্ধ্যাটা আমরা ওইখানেই উপভোগ করি। আমাদের আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।